সিম আর কাঁচা টমেটো দিয়ে ভর্তা করেছি। এখন শীতকাল, ঝাল ঝাল ভর্তা খেতে যে এত ভালো লাগে, তাই কাঁচা টমেটো আর সিম দিয়ে ভর্তা করব। খুব মজা হয়েছিল, তাই রেসিপিটা নিয়ে হাজির হলাম। এখন চুলার উপর একটা ফ্রাইপ্যান বসিয়ে এর উপরে পানি আর কাঁচা টমেটো আর একটা দিয়েছি পাকা টমেটো দেওয়ার পর একটু ফুটিয়ে আসছে। এখন দিয়ে দিলাম একটা রসুন আর সিম, কাঁচামরিচ সবগুলো একসাথে এবার আবার সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি উপরগুলো নিচে। এই যে আমার টমেটো, পাকা টমেটোটার সিদ্ধ হয়ে গেছে, জন্য চামড়াটা উঠিয়ে ফেলে দিলাম। সহজে চামড়াগুলো বের হয়ে আসে। এভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়েও সিদ্ধ করেছি। এই ভর্তাটা যে এত মজা হয়েছিল, গরম গরম ভাতের সাথে খেতে যে এত ভালো লেগেছে। একটু টক টক, তাও এত মজা। এখন আমি পানিটা শুকিয়ে নিয়েছি, আরও একটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব, একদম শুকনো শুকনো করে ফেলব। এই যে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, কাঁচা টমেটো, সিম সব সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এবার আরও একটু নেড়ে চেড়ে পানিটা একদম একটু পানিও যেন থাকে না, এই জন্য পানিটা শুকিয়ে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ অনেকগুলো আর ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে দিলাম। এর মধ্যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই পাতিলে আমি এগুলোকে একদম ভর্তা করে নিচ্ছি। এই যে আমার এইগুলো একটু গোটা গোটা নেই, সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু সরিষার তেল দিয়ে আর একটু শুকিয়ে নিব। যদি কোনো পানি থাকে তাহলে একটু শুকিয়ে যাবে। এইভাবে ভর্তাটা যদি এখন এই শীতের সিজনে এই ভর্তাটা খেতে যে এত মজা, তাই আপনাদের সামনে এই ভর্তাটার রেসিপি নিয়ে হাজির হয়েছিলাম। এখন আমি লবণ দিই নাই, লবণটা চেক করে দেখার পরে এবার লবণটা দিয়ে দিলাম। আগে মনে ছিল না, তাই লবণটা দিয়ে দিলাম। এই ভর্তাটা যদি আপনারা বানান, ওই দিন আপনার আর কিছুই লাগবে না। এই ভর্তা দিয়ে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন, এত মজা হয়েছিল। আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তাই আমার ভিডিওটা শুধু শুধু লড়তেছে। এক হাত দিয়ে কাজ করতেছি আর এক হাতে মোবাইলটা নিয়ে আমি ভিডিওটা ধারণ করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমার কাজের উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন।